गू के लिए गू। थैंक यू। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্লগে আমি খুব সিম্পলি এবং সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব আমার ইউকে জার্নিটা। যেহেতু আমি স্টুডেন্ট, আমার প্রথম কাজই ছিল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আমার একটি কোর্স বাছাই করে ইউনিভার্সিটি ফ্রি হ্যান্ডলি ছেড়ে দিয়েছিলাম কনসালটেন্সির ওপরে, যেহেতু আমার ভিসা রেশিওরও দরকার ছিল। তারা কিন্তু আমাকে এই ক্ষেত্রে অনেক সহায়তা করেছে। আপনারা যদি ইউনিভার্সিটি আগে থেকে বেছে নেন তাহলে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েব পেজে দেখে নেবেন যে ওই কনসালটেন্সিটা তাদের ট্রাস্টেড এজেন্ট কিনা। প্রাথমিকভাবে কিন্তু কনসালটেন্সি আমাকে অনেক সহায়তা করেছে। অফার লেটার আসার পরে আমার হাতে কাজ ছিল কাজ শিলটা পূরণ করা। এই ক্ষেত্রে আমি সব কিছু নিজেই করেছি এবং যে জিনিসটি পারিনি সেটা আমি এজেন্সি থেকে হেল্প নিয়েছি। এর পরের ধাপ ছিল প্রিকাস ইন্টারভিউটা দেন। শিল্ডে এটা সবসময় অ্যাভেলেবেল থাকে, আপনার যখন খুশি তখনই আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো আমি একটি পছন্দ মতো তারিখে ইন্টারভিউ দিয়ে দিয়েছিলাম। এই ক্ষেত্রে আমি পূর্বভাবে কোনো প্রস্তুতি নেইনি, শুধুমাত্র ইউকে সম্বন্ধে, ইউনিভার্সিটি এবং কোর্স রিলেটেড কিছু রিসার্চ করেছিলাম। সেগুলি আমি সিম্পলি তাদেরকে বলেছি। 17টা কোয়েশ্চেন ছিল, খুব ইজি ছিল। এর পরের ধাপ ছিল ব্যাংক স্টেটমেন্ট রেডি করা। অনেকেই কিন্তু আগে থেকেই ব্যাংক স্টেটমেন্ট রেডি রাখে, কিন্তু আমি ইন্টারভিউ আউটকাম নিয়ে কনফিডেন্ট ছিলাম না, তাই ইন্টারভিউ পাস করার পরেই আমি ব্যাংক শুরু করি। এবং আমরা যেহেতু 3 জন ছিলাম তাই 60 লাখ টাকার একটা অ্যামাউন্ট আমাদেরকে ব্যাংকে রাখতে হয়। আসলে আমরা ততটা রাখিনি, 8 লাখ রেখেছিলাম, বাকিটা ব্যাংক হেল্প করেছিল। তো ব্যাংক যখন 28 দিনের ম্যাচুর হয় তখন আমি টিভি টেস্টের রিপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমার কাজ লেটারটা ইস্যু করি। 2 দিনের মাথায় কাজ লেটার চলে আসে এবং সাথে সাথেই আমি IHS ফি ও এমবেসি ফি পাঠিয়ে দিই। এক্ষেত্রে আমি ব্যাংকের কোনো হেল্প নিইনি, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, কেননা অনেক ঝামেলা হয়ে যেত। আবার থার্ড পার্টিকেও বিলিভ করিনি। আমি সরাসরি ইউকেতে থাকে এমন একজন রিলেটিভের মাধ্যমেই টাকাটা পাঠিয়েছিলাম, সেটা খুবই সলিড হতো তাই। এবং তার সাথে সাথে আমি ভিসা অ্যাপ্লিকেশন শুরু করি এবং VFS এর একটা ডেট রাখি। এর পরের ধাপ ছিল বায়োমেট্রিক্স। VFS এ গিয়ে কিছু সার্ভিস তাদের নিয়েছিলাম। তারপরে বায়োমেট্রিক্স দিয়ে আমাকে শুধু ওয়েট করতে হতো। এরই মধ্যে 10 দিনের মধ্যে আমার RTS মেল চলে আসে, যেটা হচ্ছে কাজ ইউজড মেল, এবং 18 দিনের মাথায় আমার ভিসার মেল চলে আসে, মানে ভিসা সাকসেসফুল মেলটা চলে আসে। তো কোয়াইট ইজি ছিল, এত ঝামেলার মতন কিছু ছিল না যে বোঝা যাবে না টাইপের। তো সব কিছু মিলিয়ে আমার জার্নিটা ইজিই ছিল এবং আমি আশা করব যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই অথেন্টিক সোর্স থেকে আগে সহায়তা নেবেন, তথ্যগত সহায়তা নেবেন এবং তারপরেই কিন্তু মেন্টালি প্রিপেয়ার হবেন। কেননা এখানে আসার আমার অনেক দিন হয়ে গিয়েছে, এখনও জব পাইনি। তো পরবর্তী ব্লগে আমি অবশ্যই জব নিয়ে কথা বলবো, কিভাবে জব পাওয়া যায় এবং কি করতে হয় জব পেতে হলে অ্যাকচুয়ালি। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করেছি যাতে বিষয়টা খুব কমপ্লিকেটেড না লাগে, কিন্তু অনেক স্টেপ আছে সেগুলো বুঝতে হয়। তো এখানে আমি গু চকলেট ছিলাম, যেটা খুব ফানি লাগছিল আমার কাছে। আজকে আমি আস্তাতে গিয়েছিলাম এবং দেখি সেখানে গু চকলেট। তো হোয়াট এভার, আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য প্রে করবেন যাতে আমার এই নতুন জীবনটা খুব সুন্দর হয়। যেহেতু আমি এখনও নতুন, অনেক জিনিস বুঝতে আমার কষ্ট হয়, অনেক জিনিসই আমি এক্সপ্লোর করছি। তো থ্যাংকস ফর ওয়াচিং এবং আজকের জন্য এখানেই বাই, ভালো থাকবেন।